কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই আপনারা কখনো এইভাবে ভাত রান্না করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজটা আছে দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। আমরা যখন এই ধরনের প্যাকেট জাতীয় কোনো খাবার নিয়ে আসি, অনেক সময় কি হয়, প্যাকেট জাতীয় খাবারগুলো কিছুটা খোলার পর যদি রেখে দেওয়া হয়, এইভাবে দেখা যায় যে হাওয়া বাতাস ঢুকে নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের খুন্তি থাকে, একটি খুন্তি নিয়ে নিন। খুন্তির সাহায্যে মানে গরম করে নিতে হবে, হালকা হালকা গরম করে খুন্তি নিয়ে এইভাবে হালকা করে চাপ দিলে একেবারে সিল হয়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু হাওয়া বাতাস ঢুকতে পারবে না। প্যাকেটে থাকা খাবারটি অনেক দিনের জন্য ভালো থাকবে, নষ্টও হবে না। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে কাজে দেবে। কলা আমরা অনেক সময় তখন যখন কিনে নিয়ে আসি পলিথিনেই দেয়, আর কী করি আমরা ভুল করে পলিথিনের মধ্যেই কিন্তু কলাটাকে রেখে দিই। পলিথিনের মধ্যেই যদি আপনারা কলাটাকে রেখে দিন, বেশি দিনের জন্য কিন্তু কলাটা ভালো থাকবে না। তাই পলিথিনের থেকে কলাটাকে ঘুরে কলার যে ফানাটা আছে তার মধ্যে এইভাবে আটকে নিয়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন। এতে কী হবে, কলার মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে, এমনকি কলাটা অনেক দিন পর্যন্ত ভালো টাটকা ফ্রেশ থাকবে। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে ছুরি বটিগুলো দিয়ে আমরা প্রত্যেক দিন সবজি মাছ কেটে থাকি, অনেক সময় এই ধরনের ছুরি বটির দেখা যায় ধার চলে যায়। আর এটা ধার করিয়ে আনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচাও হয়ে যায়। তাই কোনো রকম টাকা পয়সা আপনাদের খরচা করতে হবে না বন্ধুরা। এখানে আমাদের বাড়িতে যে জং পরিষ্কার করার জন্য শিরীষ কাগজ আমরা ব্যবহার করি, শিরীষ কাগজ নিয়ে নিন। শিরীষ কাগজ দিয়ে এইভাবে একটু ঘষতে থাকুন। এইভাবে একটু কিছু সময়ের জন্য যদি ঘষেন, দেখবেন শুধু যে আপনাদের জং পরিষ্কার হবে তা নয়, দেখবেন ধারটাও কিন্তু ফিরে আসবে। এইভাবে দেখুন আমি ঘষে নিয়েছি, কত সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে জংটা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। জল দিয়ে ধুয়েও দেখালাম, উল্টো সাইডও একইভাবে আমি ঘষে নেব। এইভাবে আপনারা খুব সহজেই জংটা পরিষ্কার করে নিতে পারেন। বাড়িতে বসেই, বাজারে নিয়ে যেতে হবে না। অনেকটা টাকা পয়সা খরচা করে আপনাদের এই ধরনের বটি ছুরি কাঁচি ধার দেওয়ার প্রয়োজন পড়বে না। মাসে একদিন এই কাজটি করলেই হবে। একটি পাত্র এখানে আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার 2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দেবো নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার কি করব দেখুন, নুনটাকে দিয়ে খাবার সোডাটাকে দিয়ে ডিটারজেন্ট পাউডারটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি সুগন্ধের জন্য কমফোর্ট ব্যবহার করছি, আপনারা এখানে কমফোর্ট না থাকলে ভিনিগার ব্যবহার করবেন। অল্প পরিমাণে, যেন একদম লিকুইড না হয়, এরকম মাখো মাখো একটি জিনিস তৈরি করতে হবে। এরপর আমাদের বাড়িতে যে এই ধরনের ভ্যাসলিনের কৌটো বা ফাঁকা যে কোনো কৌটো থাকে তার মধ্যে আপনারা এইভাবে ঠেসে ঠেসে মিশ্রণটা ভরে নিন। এখানে দেখুন পুরোটা মিশ্রণই আমি এইভাবে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। এবার আমরা কি করব, বাকি মিশ্রণটাকে আমি আরেকটি কৌটোর মধ্যে ভরে নেব, আর এই ঢাকনাটা মানে ভ্যাসলিনের ঢাকনাটা এখানে আমাদের আটকে দিতে হবে। তারপর একটি নিয়ে নেব সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে ছোট ছোট করে এখানে আমাদের অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে নিয়েছি আর অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি। তারপর এটাকে কোথায় কী কাজে আমরা ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে কোমোড থাকে, কোমোডের ফ্লাশের মধ্যে মানে ফ্লাশ বক্সের মধ্যে এই কৌটোটাকে দিয়ে দিন। এতে কি হবে, আপনারা যখনই ফ্লাশ করবেন মিশ্রণটা জলের সঙ্গে মিশে সেই জলটাও বের হবে। অনেক সময় কোমোড পরিষ্কার করা 1 থেকে 2 দিন পরে গন্ধ হয়ে যায় বা নোংরা হয়ে যায়, আর এইভাবে রোজ রোজ পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্ত, খুব সুন্দর পরিষ্কারও থাকবে, নোংরাও হবে না। ছোট্ট সূচে অনেক সময় সুতো পরাতে আমাদের অনেকেরই খুব কষ্ট হয়। দেখা যায় সূচে সুতো পরাতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন। সুতোর মাথাতে আপনারা টুথপেস্টটাকে এইভাবে লাগিয়ে দিন। ছোট্ট সূচে খুব সহজেই আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। এই দেখুন আমি এখানে ছোট্ট সুচ নিয়েছি। যখন সুতো পরাচ্ছি দেখুন সুতোর মাথাটা নড়াচড়া করছে না। টুথপেস্ট লাগানোর কারণে সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে থাকে, সুতো পরাতে সুবিধা হয়। অনেক সময় আমরা যখন শাড়ি পরে থাকি দেখা যায় আমরা শাড়ি পরার জন্য সায়া খুঁজতে থাকি, ব্লাউজ খুঁজতে থাকি, এক এক জায়গায় থাকে, খুঁজে পাওয়া যায় না। তাই আপনারা শাড়ির ভেতরেই এইভাবে সায়াটাকে ভাঁজ করে নিন। তারপর যে ব্লাউজটা আছে সেই ব্লাউজটাকে খুলে নিন। শাড়িটাকে ব্লাউজের মধ্যে এইভাবে রেখে আপনারা খুব সুন্দর করে
করে এইভাবে ব্লাউজটাকে আটকে নিন। আর এইভাবে আপনারা ব্লাউজের ওপরের নিচের হুকটাকে লাগিয়ে নিন। তারপর যে কোনো জায়গায় হ্যাং করে রাখুন। এতে আপনাদের কি হবে, যখন শাড়ি পরবেন সায়া ব্লাউজ একসঙ্গেই থাকবে, খোঁজাখুঁজি করার কোনো রকম প্রয়োজন পড়বে না, কাজটাও আপনাদের সহজ হবে। পেনের কালি শেষ হয়ে গেলে পেনের ঢাকনাগুলোকে ভুলেও ফেলবেন না। অনেক সময় আমরা অনেক জামাকাপড় একসঙ্গে কেচে দিই, দেখা যায় হয়তো ততগুলো ক্লিপ আমাদের থাকে না, তখন আমাদের মুশকিলের মধ্যে পড়তে হয়। হাওয়া বাতাস দিলে দড়ির থেকে জামাকাপড় পরে নোংরা হয়ে যায়। তাই এক্সট্রা ক্লিপ কোনো কেনার প্রয়োজন নেই। যে আমাদের বাড়িতে পেনের ঢাকনা আছে, পেনের ঢাকনাগুলোকেই আপনারা এইভাবে জামাকাপড়ের ওপরে দিয়ে রাখুন। এগুলো ক্লিপের কাজ করবে, এমনকি জোরে হাওয়া দিলেও পড়ে যাবে না। আর আপনাদের এক্সট্রা ক্লিপ কিনতে যে টাকা লাগতো, সেই টাকাটাও কিন্তু বেঁচে যাবে। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আপনার। অনেক সময় আমাদের হাতে পায়ে এরকম না ট্যান পড়ে যায়, আর ট্যান পড়ে যাওয়ার জন্য একেবারে ত্বক কালো হয়ে যায়, কুঁচকে যায়, অনেকটাই পরিমাণ বয়স্ক মনে হয়, বয়সের ছাপ পড়ে যায়। ট্যান পড়া ত্বকের দাগ ছোপ খুব সহজেই দূর করতে পারবেন। মেচেদার মতো কঠিন দাগও দূর হবে এই ঘরোয়া রেমেডিটি যদি আপনারা একবার ব্যবহার করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার মতো ন্যাচারাল গ্লো যদি আপনারাও পেতে চান, একেবারে প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নয়, তাহলে চলুন আজকের এই রেমেডিটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন। ভ্যাসলিন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, আর সহজলভ্য, দামটাও কিন্তু কম। সামান্য পরিমাণ একটি ভ্যাসলিন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ নিয়ে নিচ্ছি। ভ্যাসলিন আর হলুদটাকে আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে এইভাবে আপনারা মিশিয়ে নিন। আর এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একদম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে ভ্যাসলিন আর এই হলুদটাকে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। এখানে আমি মুখে ব্যবহার করব, তাই হাফ পাতা শ্যাম্পু ব্যবহার করছি, হাফ প্যাকেট। আপনারা যদি হাতে পায়ে ব্যবহার করেন তাহলে বেশি পরিমাণে মিশ্রণ তৈরি করলে বেশি পরিমাণে সব জিনিস দিতে হবে। শ্যাম্পুটা দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন। বেসনও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো বন্ধুরা। বেসনটা দিয়েও খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দাগছোপ দূর করতে কিন্তু ভীষণ সাহায্য করে, ত্বককে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে, ব্রণর সমস্যা দূর করে। লেবুর রস দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আমাদের। কোনো রকম জলের এখানে ব্যবহার করব না। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আরেকটি জিনিস আমাদের অবশ্যই দিতে হবে। এখানে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, ধীরে ধীরে মিশিয়েছি, ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেখবেন ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, মরা চামড়া দূর করতে ভীষণ সাহায্য করে চিনি। চিনি দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। এটা আমি মুখে অ্যাপ্লাই করছি, আপনারা হাতে পায়ে, অনেক সময় ঘাড়ের দিকেও দেখবেন একটা কালো দাগ স্পট হয়ে যায়, সেই জায়গায়ও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর এটাকে আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন, দারুণ রেজাল্ট পাবেন। পার্লারে গিয়ে ফেসিয়াল বা ম্যানিকিওর প্যাডিকিওর করার প্রয়োজন পড়বে না। এই রেমেডিটি যদি আপনারা একবার ব্যবহার করেন, প্রথমবারই কিন্তু পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। খুব ভালো করে এটাকে আপনারা মুখে বা হাতে পায়ে যেখানেই লাগাচ্ছেন সবার প্রথমে লাগিয়ে নিন। তারপর এটাকে আপনারা রেখে দেবেন 5-6 মিনিটের জন্য। যখন হালকা ড্রাই হয়ে যাবে, হাতটা একটু ভিজিয়ে নিন। ভেজা হাত দিয়ে আপনারা ধীরে ধীরে ম্যাসাজ করতে থাকবেন। আর এইভাবে যদি ম্যাসাজ করতে থাকেন, রক্ত চলাচলটা ভালো হবে, ত্বকের মধ্যে যে মরা চামড়াটা আছে সেই মরা চামড়াটাও উঠে যাবে। এইভাবে ধীরে ধীরে যদি একটু ম্যাসাজ করা যায়, এতে কিন্তু রক্ত চলাচলটা ভালো হয়, ত্বকের যে দাগ ছোপ আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। 1-2 মিনিট একটু ম্যাসাজ করে নিন, তারপর আপনারা নরমাল জল দিয়ে ধুয়ে নিন। এখানে দেখুন আমি একটি ভেজা কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাচ্ছি কতটা সুন্দর একেবারে প্রাকৃতিক একটি গ্লো চলে এসছে। কোনো রকম কেমিক্যালযুক্ত ফেসিয়ালের জিনিস ব্যবহার করা ছাড়াই আপনারাও কিন্তু আপনাদের ত্বককে এরকম উজ্জ্বল ফর্সা করে নিতে পারেন। দেখুন এক সাইড আমি মুছে নিয়েছি, কতটা সুন্দর সেই জায়গাটায় গ্লো করছে দেখতে পাচ্ছেন, পরিষ্কারও কিন্তু হয়ে গেছে। আর এটাকে আপনারা সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করলে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। চলুন নর্মাল জল দিয়ে ধুয়ে নিই। নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর আমার মুখটা আগের তুলনায় ফর্সা উজ্জ্বল লাগছে দেখতে। একেবারে ঘরোয়া রেমেডি, আর এটা কিন্তু ব্যবহার করলে কোনো রকম সাইড এফেক্ট হবে না।
আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা হাতে, পায়ে, মুখে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। মেচেদার দাগ পর্যন্ত দূর করতে সাহায্য করবে। এমনকি এই ধরনের ট্যান পড়ে যায় যে হাত কালো হয়ে যায়, মুখ কালো হয়ে যায়, কুঁচকে যায়, বয়স্ক লাগে দেখতে, সেই সব সমস্যাই কিন্তু দূর করবে। আগের ত্বক দেখেছেন ট্যান পড়ে কীরকম কালো হয়ে গিয়েছিল, ব্যবহার করতে করতে দেখুন কতটা সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, ভালো লাগলে ট্রাই করবেন। এখানে দেখুন আমি একটি থালা নিয়ে নিয়েছি। এই ধরনের থালা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কি করব, থালার মধ্যে সামান্য পরিমাণ এখানে আমি একটু নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার লেচি আর শুকনো আটা। অনেক সময় কি হয়, হাতের কাছে আমাদের ব্যালন চাকি থাকে না, তাই হাতের কাছে ব্যালন চাকি না থাকলেও খুব সহজেই আপনারা ব্যালন চাকি ছাড়াই কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন। আরেকটি থালা নিয়ে নিয়েছি, আর অবশ্যই যদি ব্যালন চাকি ছাড়া রুটি তৈরি করতে যান তাহলে আটাটাকে একটু নরম করে মাখবেন। তারপর দেখুন এইভাবে থালার সাহায্যেই আমাদের হালকা করে প্রেসার দিয়ে গোল গোল করে ঘোরাতে লাগবে, আর হাতটা একটু প্রেসার দিতে লাগবে। আর এইভাবেই কিন্তু আমরা খুব সুন্দর রুটি বেলে নিতে পারি। আপনারা যদি আরও বড় রুটি করতে চান, আর একটু এইভাবে চাপ দিয়ে গোল গোল ঘোরাতে থাকবেন হাতটি, আর একটু প্রেসার দেবেন, তাহলেই একদম পারফেক্ট রুটি আপনাদের তৈরি হয়ে যাবে, তাও আবার ব্যালন চাকি ছাড়াই। এই দেখুন আমি রুটিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি, কত সুন্দর আর কতটা বড় ব্যালন চাকি ছাড়াই এখানে আমরা রুটি তৈরি করে নিতে পারলাম। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা প্যান্ট থাকে, দেখা যায় হয়তো বড় হয়ে গেছে বা সেলাই খুলে গেছে। আমাদের বড় হয়ে গেলে এরকম মুড়ে সেলাই করতে লাগে, আর মুড়লে মানে জিনিসটা সেটা আরও বেশি মোটা হয়ে যায়। দেখা যায় আমরা যে সুচ দিয়ে সেলাই করছি, হয়তো হাতের কাছে সেলাই মেশিন নেই, সেই সুচটা মোটা মানে সামনের অংশটা ভোঁতা, আর মোটা জায়গায় সহজে সুচটা দেখা যায় ঢুকতে যাচ্ছে না বা সুচে জং ধরা, তখনই সমস্যার মধ্যে হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো স্টিলের চা ছাঁকনি থাকে, এখানে স্টিলের চা ছাঁকনি নিতে হবে, প্লাস্টিকের নয়। এই ধরনের স্টিলের চা ছাঁকনির নেটটা মানে ধার থাকে, তার উপর সুচটাকে আপনারা কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষে নিন। কিছু সময় এইভাবে একটু ঘষলেই দেখবেন আপনাদের সুচটার মুখ একেবারে ছুঁচলো হয়ে যাবে। এর ফলে আপনারা খুব সহজেই মোটা জায়গায় সেলাই করে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগিয়ে কিন্তু আপনারাও দেখতে পারেন, আশা করছি উপকার পাবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনার থাকে, দেখা যায় এই ধরনের কন্টেনারগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না, তো এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কিভাবে দেখুন, কন্টেনারের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পন্স। আমাদের বাড়িতে যে এই ধরনের পন্স কম বেশি আমরা আমাদের যখন জিনিস কোনো কিছু কিনি পেয়েই থাকি, তাই পন্সগুলো কিছুটা অংশ আমি নিয়ে নিলাম কন্টেনারের মধ্যে, এইভাবে ভরে নিচ্ছি। এবার কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি সুচ। অনেক সময় আমরা সুচ সুতোর মধ্যে রাখি, হারিয়ে যায়, বা এখানে সেখানে রাখি, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হাতের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সুচগুলোকে এখানে সেখানে না রেখে আমরা যদি এই যে কন্টেনারের মধ্যে আমি এখানে পন্স ঢুকিয়ে নিলাম, এই পন্সের মধ্যে আমরা যদি সুচগুলোকে একটি একটি করে গেঁথে রাখি, তাহলে কিন্তু আমাদের সুচগুলো হারাবে না। যখন প্রয়োজন তখনই আমরা সুচগুলোকে পেয়ে যাব। এমনকি সুচগুলো একটি নির্দিষ্ট জায়গাতেও থাকবে, আর আমাদের এইভাবে রাখলে সুচের মধ্যে কিন্তু কোনো রকম জং ধরবে না। যেহেতু এটা ঢাকনা দেওয়া আছে, তাই এইভাবে রাখতেও কিন্তু সুবিধা হবে। এই ধরনের যে শাকগুলো হয় না, একটি একটি করে শাকের পাতা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে, ঝাঁঝরির সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কিন্তু শাকের পাতা বা কচি ডগাটা কেটে নিতে পারি। দেখুন এইভাবে ঝাঁঝরির মধ্যে ঢুকিয়ে দিন, পাতাগুলো দেখবেন খুব সহজেই ঝাঁঝরির ওপরে আটকে থাকবে, শুধু শক্ত যে ডান্ডিটা আছে সেটা বের হয়ে যাবে। কারণ এই ধরনের শাক বা মেথি শাক এই ধরনের পাতাগুলো যদি বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু শাকটা বেশি পরিমাণে পাওয়া যায় না। আর এইভাবে দেখবেন একটি একটি করে পাতা ছাড়ানোর প্রয়োজন পড়বে না, শক্ত অংশটা খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন, আর পাতাটাও বা কচি ডগাটা সেটা আপনারা সহজেই কিন্তু আলাদা করে নিতে পারবেন। এই দেখুন কত সহজেই কাজটি এখানে আমার হয়ে যাচ্ছে। ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। কারণ অনেক সময় আমরা কচি ডগা ছিঁড়তে যাই, দেখা যায় যে শক্ত ডগাগুলো সেগুলোও কচি ডগার মধ্যে নিয়ে নিই, শাক রান্না করলে খেতে ভালো লাগে না।
আপনারাও আমাদের বাড়িতে যে ভাত আমরা কম খেয়ে থাকি, অনেক সময় কি হয়, ভাত বেঁচে যায়, ফ্রিজে রেখে দিই, 3-4 দিন ফ্রিজে থাকলে শক্ত চাল হয়ে যায়, আর সেই ভাতটা আবার অনেকটা সময় ধরে গ্যাসে ফোটাতে লাগে। তাই গ্যাসে ফোটানোর প্রয়োজন নেই, একটি হটপট নিয়ে নিন। হটপটের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে গরম জলই কিন্তু দিতে হবে। তারপর আমাদের যে ভাতটা আছে, ভাতটাকে কি করব, এই হটপটের গরম জলের মধ্যে বাটিটাকে বসিয়ে দেব, আর আমাদের ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে। 15 থেকে 20 মিনিট আপনারা এইভাবেই রেখে দিন। 15-20 মিনিট পর যখন খুলবেন, দেখবেন গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়বে না। কত সুন্দর, যে চালটা আপনাদের শক্ত হয়ে গেছিলো, সেই চালটা একেবারে নরম হয়ে যাবে, এমনকি খাওয়ার মতোও হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। ছোট মাছ কাটতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। এখন ছোট মাছ খুব সহজেই কেটে নিতে পারবেন, সময়ও বেঁচে যাবে, খাটনিও করতে লাগবে না, হাতও কাটবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালা থাকে, নারকেলের মালা নিয়ে নিন। নারকেলের মালা দিয়ে এইভাবে আপনারা উল্টো করে ঘষতে থাকুন। উল্টো করে ঘষলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের যে আঁশ আছে, সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে পারছেন। এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছ কেটে নেওয়া যায়, সময়ও কম লাগে, আর খাটনিও হয় না। ছুরি বটিরও প্রয়োজন পড়ে না। ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কোনো রকম হাত কাটবে না। কত সুন্দরভাবে মাছটা আমি আঁশ ছাড়িয়ে নিলাম। বা আপনারা এইভাবে ছোট মাছ নিয়ে নেবেন, নারকেল মালার ওপরেও এইভাবে যদি ছোট মাছটাকে ঘষতে থাকেন, তাহলেও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। আর মাছ কাটার জন্য এখানে আমি ছুরি বটির ব্যবহার করছি না, একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে যদি আপনারা মাছের আঁশ, মানে মাছের ডানা, কানকো, লেজ এগুলো কাটেন, আপনাদের হাত কাটবে না। এমনকি ছুরি বটির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছ কেটে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা যখন কোথাও কেটে যাই, এই ধরনের ব্যান্ডেড কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, ব্যান্ডেডটা লাগানোর কিছু সময় পর খুলে যায়, ব্যান্ডেডটা সেই জায়গায় থাকে না, কাটা জায়গায় আবার আমাদের আঘাত লাগে। তাই যখনই আপনারা ব্যান্ডেড লাগাবেন, এই টিপসটি ফলো করবেন, আর কখনোই ব্যান্ডেড আপনাদের খুলবে না। এখানে দেখুন আমি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে ব্যান্ডেডের দুদিকের অংশই কিছুটা কিছুটা করে কেটে নিতে হবে। এই দেখুন, সামান্য অংশ আমি কেটে নিচ্ছি, কাগজটাকে আমি সরিয়ে নিলাম। তারপর যদি আপনাদের আঙুল কেটে যায়, আঙুলের মধ্যে ব্যান্ডেডটাকে আপনারা লাগাবেন, তারপর কাগজটাকে তুলে নেবেন। তারপর আমরা দু সাইডেই কেটে নিয়েছি, সেই কাটা জায়গাটাকে আপনারা কি করবেন, ক্রস করে এইভাবে লাগিয়ে নিতে হবে, মানে ক্রস মতো করে নিতে হবে। তাহলেই দেখবেন কাটা জায়গাটায় খুব সুন্দরভাবে লাগানো থাকবে ব্যান্ডেড, সহজে খুলবে না, আর আপনাদের আঘাত লাগারও সম্ভাবনা থাকবে না। আমরা অনেক সময় জামা কাপড় কাচতে নিই, দেখা যায় প্যান্টের পকেটে, শার্টের পকেটে টাকা থেকে যায়, আর টাকাটা সমেতই কেচে ফেলে এইভাবে ভিজে যায়। ভেজা টাকা তো আর রোদ্রে ঝুলিয়ে শোকানো যায় না। তাই কিভাবে সেকেন্ডও সময় লাগবে না, সহজেই আমরা টাকাটাকে শুকনো করে নিতে পারবো। একটি পেপার ভাঁজ করে নিন, পেপারের মধ্যে টাকাটাকে আপনারা রেখে নিন। তারপর আয়রনটাকে ভালো করে গরম করে নিন। গরম আয়রনটা দিয়ে এইভাবে কিছু সময়ের জন্য আপনারা একটুখানি আয়রনটা মানে ঘষে নিন। দেখবেন আপনাদের যে টাকাটা ভিজে গেছিলো, কত সুন্দরভাবে টাকাটা শুকনো হয়ে যাবে। অনেক সময় ডাল রান্না করতে অনেকটা গ্যাসের খরচা হয়, তাই যখনই আপনারা ডাল রান্না করবেন, সে মটর ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, যে কোনো ডালই হোক না কেন, আপনারা কি করবেন, ডালের মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণ জল, আর ডাল থেকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা কত সুন্দর ফুলে উঠে নরম হয়ে গেছে। এবার ডালের যে জলটা আছে, সেই জলটাকে আমি ফেলে নিচ্ছি। হটপটের মধ্যে ডালটাকে ঢেলে গরম জল দিয়ে দেব। নুন, সামান্য খাবার সোডা, লঙ্কা দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়েছি। 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খাবার সোডা দেওয়ার কারণে। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। খাবার সোডা সামান্য পরিমাণ কিন্তু দিতে হবে। আমরা অনেক সময় বই পড়ি বা বাচ্চারা বই পড়ে, এইভাবে যে মেন কথাগুলো থাকে, সেগুলোকে আমরা হাইলাইটার দিয়ে এইভাবে হাইলাইট করে রেখে দিই, যাতে সহজেই সেটা চোখে পড়ে। কিন্তু অনেক সময় কি হয়, এই যে হাইলাইটের এই কালিটা সহজে তোলা যায় না। এর জন্য না ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। লেবু, এখানে সামান্য পরিমাণ লেবুর রসের প্রয়োজন পড়বে, অতিরিক্ত নয়। সামান্য লেবুর রস নিয়ে এইভাবে একটু ঘষতে থাকবেন, সামান্য কিন্তু বেশি নয়। কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষলেই দেখবেন কত সহজে হাইলাইটারে যে কালো, মানে কাল
কালিটা সেটা উঠে যাচ্ছে। তারপর আপনারা এইভাবে কিছু সময় রেখে দিলেই যে সামান্য একটু পৃষ্ঠাটা ভিজে যায় না, সেটাও দেখবেন শুকনো হয়ে যাবে। আর আপনাদের কত সহজেই এখানে হাইলাইটারের কালিটাও উঠে যাবে। পৃষ্ঠা কিন্তু ছিঁড়বে না। আবারও বলছি, সামান্য পরিমাণে একটু লেবুর রসের প্রয়োজন পড়বে, অতিরিক্ত কিন্তু লেবুর রস দেবেন না। অনেক সময় কলা, মানে কাঁচকলা, কচু, এই জাতীয় সবজিগুলো যখন আমরা কেটে থাকি, অনেক সময় কষ লেগে আমাদের হাত না এরকম কালো হয়ে যায়। এরকম কালো হয়ে গেলে দেখুন দেখতে কতটা বাজে লাগছে আমাদের হাতটা। তাই এই হাতটাকে কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি। আমাদের প্রত্যেকের কাছেই টুথপেস্ট থাকে, সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিন। অতিরিক্ত টুথপেস্টের প্রয়োজন নেই, সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিলেই হবে। সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে এইভাবে খুব ভালো করে হাতটাকে আপনারা একটু ডলে নিন। এতে কি হবে, টুথপেস্ট কি করবে, এই যে কচুর দাগ, কাঁচকলার দাগ, এই হাত কাটলে না হাত যে কালো হয়ে যায়, সেই দাগটা সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে একটু ডলে নেওয়ার পর আমি একটু নর্মাল জল দিয়ে খুব ভালো করে কচলে কচলে হাতটাকে ধুয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য হাতটাকে এইভাবে একটু কচলে নেবেন, না হলে কিন্তু উঠতে চাইবে না। তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলেই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার যে সবজির দাগটা, মানে কাঁচকলা কচুর দাগটা, সেটা উঠে পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় টমেটো বা এই জাতীয় সবজিগুলো আমরা যাদের টাটকা থাকে পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই, কিন্তু পলিথিনের মধ্যে ভরে রাখলে ফ্রিজে বেশি দিন ভালো থাকে না, ভেতর থেকে পচে যায়, এমনকি সবজি মানে টমেটোটা নষ্ট হয়ে যায়। আর পলিথিনে দেখবেন ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু মানে টমেটো জাতীয় সবজিটা টাটকা থাকে। তাই পলিথিনেও রাখবো কিন্তু পচবে না। এর জন্য কি করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে এইভাবে পলিথিনটার মধ্যে অনেকগুলো ছোট ছোট করে ছিদ্র করে দিন। এখানে কিন্তু অনেকগুলো আমাদের ছোট ছোট করে ছিদ্র করতে হবে। আর এইভাবে যদি ছিদ্র করেন দেখবেন তাহলে আপনাদের হাওয়া বাতাস ঢুকবে। এর ফলে কি হবে, টমেটোটা পচবে না, টাটকা ফ্রেশ থাকবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা বাসনগুলো থাকে না, অনেক সময় কি হয়, এই ধরনের থালা বাসন খুব সুন্দর করে আমরা পরিষ্কার করি মেজে ঘষে। তা সত্ত্বেও দেখা যায় থালা বাসনের গায়ে না, মানে ডিজাইনযুক্ত যে বাটি হয়, থালা হয়, ডিজাইনের ভেতরে ভেতরে দেখবেন নোংরা কালোর একটি স্তর পড়ে যায়। এটা কিন্তু নর্মালভাবে মাজা ঘষা করলেও কোনো দিন পরিষ্কার হয় না। যত বাসন পুরনো হয় ধীরে ধীরে দেখবেন দাগটা আরও বেশি গাঢ় হতে শুরু করে। তাই আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, যখন আপনারা বসে থাকবেন এই সেফটি পিন দিয়ে এইভাবে যদি বাসনগুলোকে মানে একটু ঘষে নিতে পারেন, দেখবেন ডিজাইনের মধ্যে যে নোংরাটা জমে, সেই নোংরাটা আপনাদের কত সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, আর এইভাবে ঘষে নিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। বাটির এই ডিজাইনের মধ্যে যে নোংরাটা ছিল দেখুন কত সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। কারণ দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে, আমরা ভালো করে পরিষ্কার করার পরও দেখা যায় জীবাণু ব্যাকটেরিয়া কিন্তু এর ভেতরে থেকে যায়। দেখুন আমি চামচ দিয়ে, মানে আমি এখানে সেফটি পিন দিয়ে এই প্লেটটার যে ডিজাইন রয়েছে তার ভেতরে কত পরিমাণে নোংরা রয়েছে সেই নোংরাগুলোকে আমি বের করে দেখাচ্ছি। লাইভ রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাই আপনাদের বাড়িতেও আশা করি এই ধরনের বাটি টাটি আছে। যদি এরকম নোংরা জমে থাকে, বাটি, প্লেট, থালা স্টিলের, সেগুলোকে আপনারা খুব সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো শুধু পরিষ্কারই হবে না, বাসন আপনাদের জীবাণুমুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত হবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ুগুলো থাকে না, আমরা প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে থাকি, দেখা যায় ফুলঝাড়ুগুলোর এই যে এই ওপরের অংশ থেকে ভাঙতে ভাঙতে একেবারে না ফুলঝাড়ুগুলো সরু হয়ে যায়। আর এইভাবে যদি ভাঙতে থাকে বেশি দিন টেকসই হয় না, দেখা যায় বছরে 5-6টা ফুলঝাড়ুই আমাদের কিনতে লাগে। আর অনেকটাই টাকা খরচা হয় এই ধরনের ফুলঝাড়ুগুলো কিনতে। কিন্তু এখন আপনারা শুধুমাত্র একটি প্লাস্টিকের সাহায্যেই ফুলঝাড়ুটাকে অনেক দিন ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখুন আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনটাকে ভাঁজ করে নিতে হবে। সবার প্রথমে এইভাবে আমি ভাঁজ করেও নিচ্ছি। তারপর কি করব, পলিথিনটাকে ভাঁজ করে নেওয়ার পর এইভাবে আমি মানে ফুলঝাড়ুর মধ্যে সামনের দিকটায় জড়িয়ে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি আয়রন। গরম একটি আয়রন নিয়ে নিতে হবে। গরম আয়রন দিয়ে আমাদের এইভাবে দেখুন
আয়রন করতে হবে। এইভাবে কিছু সময়ের জন্য হালকা, কিন্তু অতিরিক্ত গরম না, হালকা গরম আয়রনটা ধরবেন। একদম প্লাস মানে ফুলঝাড়ুর গায়ে পলিথিনটা লেগে যাবে টাইটভাবে। এর ফলে কি হবে, আপনাদের ফুলঝাড়ুটা আর সহজে ভাঙবে না। অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন। নতুন নতুন কিছুদিন পর পরই আপনাদের ফুল